আকাশে বাতাসে এখন শুধু পুষ্পা টু। মারকাটারি অ্যাকশন, চোখে ডায়লগ, আল্লু অর্জুনের স্টাইল, কান পাতলেই শোনা যাচ্ছে ঝুঁকে গানেহি। দেখে শুনে মনে হতে পারে পুষ্পাকে টক্কর দেওয়ার মতো সিনেমা বুঝি এই ধরাধামে আর নেই, কিন্তু ওই যে তোমাকে বধি বেজে গোকুলে বাড়ি শেষে 20 ডিসেম্বর মুক্তি পেয়েছে মার্কো, মালায়ালাম ছবি। মাত্র 3 দিনে বাজেটের পয়সা উসুল, বক্স অফিসে তোলপাড়। যে গতিতে মার্কো এগোচ্ছে যেন বীরেন্দ্র সেহবাগের ব্যাটিং, রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আয়ের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে পুষ্পা টুকে। স্যাকনিক্সের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মুক্তির প্রথম দিন মার্কো আয় করেছে 4.3 কোটি টাকা। এর মধ্যে মালায়ালাম ভাষা থেকে এসেছে 4.29 কোটি, আর হিন্দি থেকে আয় প্রায় 1 লক্ষ টাকা। দ্বিতীয় দিন আয় করেছে 4.65 কোটি টাকা। এর মধ্যে মালায়ালাম থেকে 4.63 কোটি এবং হিন্দি থেকে 2 লক্ষ টাকা উঠেছে। তৃতীয় দিনে আয় করেছে 5.25 কোটি টাকা। দেশ জুড়ে মার্কোর মোট 14.20 কোটি টাকা আয় করেছে। বিশ্বব্যাপী গ্রেসিং ঘরে তুলছে 30 কোটি টাকার বেশি। জানা গিয়েছে মার্কো তৈরি করতে খরচ হয়েছে মাত্র 30 কোটি টাকা। 3 দিনেই পুরো টাকা উঠে এসেছে। এখন যা হচ্ছে পুরোটাই লাভ। এখন প্রশ্ন উঠতে পারে, 3 দিনে 30 কোটি আয় দিয়ে পুষ্পা টুকে হারালো কি করে? আসলে তেলেগু, তামিল, হিন্দি ভাষায় বিপুল আয় করেছে পুষ্পা টু, কিন্তু কন্নড় ভাষায় মাত্র 7.36 কোটি এবং মালায়ালাম ভাষায় 14.3 কোটি টাকা তুলতে পেরেছে আল্লু অর্জুনের ব্র্যান্ড। আর মার্কো মাত্র 3 দিনে মালায়ালাম ভাষায় পুষ্পা টু এর চেয়ে বেশি আয় করেছে। দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অনেকেই মার্কোকে 2024 সালের সেরা সিনেমা আখ্যা দিচ্ছেন। হল থেকে বেরোনোর পরেও ঘোর কাটছে না যেন। কেউ কেউ তো আবার মার্কোকে আন্তর্জাতিক মানের সিনেমা বলতেও ছাড়ছে না। প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরাও। মার্কো মূলত অ্যাকশন থ্রিলার। লেখক ও পরিচালক হানিফ আদেনি কিউবস এন্টারটেইনমেন্টের ব্যানারে, ছবির প্রযোজক শরীফ মোহাম্মদ। হিন্দি ভাষাতে মুক্তি পেয়েছে মার্কো। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উন্নি মুকুন্দন। সঙ্গে রয়েছে সিদ্দিক, জগদীশ, অভিমন্যু, শাম্মী থিলাকান, কবির দুহান সিং, অ্যানসন পল, যুক্তি ত্রেজা, সৃজিত রবি। মার্কো 2019 সালের মালায়ালাম ছবি মিখাইলের স্পিন অফ। এই ছবিরও পরিচালক ছিল হানিফ আদেনি। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।